আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। মাহিজ ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। প্রতিদিনের মতো সকালবেলায় আজকেও আমি নিচে যেগুলো বিষয় সেগুলো রোদে দিতে চলে এসেছি। আর আগের দিন রাত্রে থালা বাসনগুলো আমার ধুয়ে রাখা হয়নি, তার জন্য সকাল সকাল কাজটা একটু চেপেই গেল। প্রত্যেকটা গৃহিণীই চাই তার কাজটাকে এগিয়ে রাখতে, কিন্তু সব দিন তো সমান হয় না কো, তাই পরের দিনের জন্য কাজটা একটু চেপেই যায়। সময়ের কাজ সময়ে শেষ করে রাখলে পরে হাতে অনেকটা সময় পাওয়া যায়, বাড়তি কাজগুলো করা যায়। সংসারে তো শুধুমাত্র রান্নাবান্না, খাওয়া দাওয়া, জামা কাপড় কাচা, থালা বাসন ধোয়া ছাড়াও তো অনেক কাজ থাকে। নিজের ঘরটাকে একটু সুন্দর করে সাজানো বলুন, নিজেকে একটু সুন্দরভাবে গড়ে তোলা বলুন, এগুলোর জন্য তো একটু বাড়তি সময় চাই। তো যদি ঠিকঠাক সময়ে কাজগুলো করে নেওয়া যায় তাহলে হাতে অনেকটাই সময় পাওয়া যায়। সকাল সকাল দেখুন মাছ নিয়ে চলে এসেছে। আজকে আবার একটা নয়, দুটো মাছ নিয়ে এসছে। দুটো মাছ বাছতেও তো অনেকটা সময় লাগবে বলুন না। বেছে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে এসে এটাকে আবার ফ্রিজে ঠিকঠাক মতো রাখতে হবে। এই যে একদম সব মাছগুলো আমি বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই মাছগুলো পরে রান্না হবে, তার জন্য এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আর আজকে এই মাছগুলো রান্না হবে, সেগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। দুটো মাছ নিয়ে এসেছিলো, আর মাছের মাথাগুলো রেখে দিলে কীরকম একটা গন্ধ হয়ে যায়, সেই জন্য এইগুলোই আগে রান্না করে নেব। নুন হলুদ মাখিয়ে মাছগুলো যদি একটু বেশিক্ষণ ধরে না রাখা হয় তাহলে মাছের ভিতরে আবার নুন ঢোকে না কো, সেটা খেতেও অতটা ভালো লাগে না। তাই আমি প্রত্যেকবার মশলা মাখিয়ে বেশ কিছুক্ষণ মাছটাকে রেখে দিই। মাছটা ওদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তার ফাঁকে চলুন আগে ডিমগুলো বের করে নিই। এগুলো হচ্ছে হাঁসের ডিম, দুটো পোলট্রির ডিম ছিল, থাক ওগুলো। আর হাঁসের ডিমগুলো রান্না করব। হাঁসের ডিম খেতেও কিন্তু দারুণ লাগে। আবার অনেকে হাঁসের ডিম খেতে পছন্দও করেন না কো। আবার ধরুন যাদের হাই প্রেশার আছে তারা পছন্দ করলেও খেতে পারে না, ভারী সমস্যা। আর লেবু এনেছিল, এগুলো পলিথিন থেকে বের করে রাখি, নাহলে নষ্ট হয়ে যাবে সব। আর এই লেবুগুলো দেখছেন খাওয়া হয়নি, সেজন্য শুকিয়ে গেছে। শীতের প্রধান ফলই হলো কমলা লেবু বলুন। ওদিকে আমি রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি, রান্নাটা ওইদিকে হতে থাক, ততক্ষণে ভাবলাম যে বিছানাটাও ঠিক করে নিই। বিছানার তোষকের ওপরে আমি ডাইরেক্ট চাদর বিছাই না, এরকম একটা কাঁথা বিছাই, তারপরে এর ওপরে চাদরটা বিছাই। যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বাড়িতে বিশেষ করে এই বিছানার চাদর ধরুন রেগুলার না হলেও 1-2 দিন ছাড়া কাচতে হয়, এটা একটা বিশেষ করে কাজটা চেপে যায়। এমনিই কাচা হয় প্রত্যেক সপ্তাহে, কিন্তু বাচ্চা থাকলে এটা আরও ধরুন 1-2 দিন ছাড়াই কাচাকুচি করতে হয়। এখানে বিছানাও পুরো রেডি করে নিয়েছি। দাঁড়ান, ভাবলাম বিছানাটাও যখন হয়ে গেছে তখন মেঝেতেও এটা বিছিয়ে নিই, তাহলে আর ঠান্ডাটা উঠবে না কো। সব কাজকর্ম সেরে গোসল করে নিয়ে আমি এদিকে খেতেও বসে গেছি। আজকে কি রান্না করেছি চলুন আপনাদের দেখিয়ে দিই। দুপুরের যেহেতু খাবার, সেজন্য গরম গরম ভাত তো থাকবেই, তার সঙ্গে এই যে মাছ পেঁয়াজ করেছিলাম। আমাদের যেদিনকে মাছ নিয়ে আসা হয়, কিছু হোক বা না হোক, এই মাছ পেঁয়াজটা আমাদের বাড়িতে করতেই হবে। এটা খেতে এত সবাই ভালোবাসে। আমি আজকে মশলা দিয়েই করেছিলাম, কিন্তু আমাদের সবাই সাদাটা বেশি পছন্দ করে। আর তার সঙ্গে ছিল কপি আলু ভাজা। আর আপনাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করছি, দেখুন অবসর সময়ে আমি যে কাজটা করি, মানে সব সময় কাজ, সারাদিন তো আর কাজ করি না কো বলুন না। দুপুরে খাওয়া দাওয়ার পরে যেটুকু সময় থাকে, সময় পেলে পরে বা সন্ধ্যের টাইমটাই বলুন, সেই সময় আমি এরকম কাম সেলাই করি। দেখুন সেলাইটা কীরকম হয়েছে। এটা একটা শাড়ি কাম ছিল, খুব যে বেশি টাকা দেয় তা নয় কো, খুবই সামান্য টাকায় আমরা এই কাজগুলো করে থাকি, কিন্তু ওই যে সময়টা কেটে যাবে সেই জন্যই করা হয়। আর মানুষ ভাবে যে বিশাল কিছু ইনকাম করে ফেলছি, কিন্তু যারা করে তারাই শুধুমাত্র জানে। আর এটা আর একটা কাম। আর এই যে সুতোগুলো আবার খুলতে হবে। এটা একটা বেড কভার, এই বেড কভারের মধ্যে থাকে দুটো বালিশের কভার, এই যে কুশন কভার থাকে। তো এই পুরোটা করতে আমার ধরুন ওই 20-22 দিন মতো সময় লেগে যায়, বেশি তো কম নয়। কারণ ওই সময় পেলে রাত্রের দিকেই যেহেতু আমি বসি, তাই খুব তাড়াতাড়ি আমি করতে পারি না কো। এই দেখুন ডিজাইনটা কীরকম লাগছে। আর এটা তৈরি হয়ে যাওয়ার পর আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সন্ধেবেলায় একটু বাদাম মুড়ি খাচ্ছি, এই যে মেলা থেকে নিয়ে আসা হয়েছিল বাদামগুলো খুব সুন্দর ছিল। আমরা টিফিনটাও সেরে নিই।
আর বাদাম খেলে এত ঘর নোংরা হয়। আর আমার মেয়ে এদিকে ফোন দেখছে আর মুড়ি নিয়ে বসে আছে। আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রাত্রে আজকে হবে পরোটা, আর তার সাথে ছিল আলু ভাজা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।